সফলতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে 15 সেপ্টেম্বর ছিল। তোমরা হয়তো অনেকেই আজকে WBPSC মিসলেনিয়াসের পরীক্ষা দিয়েছো, আর আমিও দিয়ে এসেছি। সেটারই আজকে একটু অ্যানালাইসিস করে দেবো, কোয়েশ্চেন কেমন কী ছিল না ছিল, কেমন কী সেফ অ্যাটেম্প্ট হতে পারে সেইটা। তো যেটা প্যাটার্ন ছিল WBPSC জানো হয়তো সবাই, তোমার 25টা মতো ম্যাথ ছিল। ম্যাথ মানে বেসিক্যালি অ্যারিথমেটিক, আর বাকি 75টা তোমার জিএস ছিল, মানে জেনারেল স্টাডিজ ছিল। তো যেটা আমি পরীক্ষা দিয়ে বুঝলাম, প্রথমে ম্যাথটা বলি। ম্যাথ ওভারঅল আমি বলবো ইজি এসছে, ইজি টু মডারেট এই লেভেলে ছিল। আর একটু কয়েকটা কোয়েশ্চেন একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন আছে, কয়েকটা কোয়েশ্চেন একটু কনসেপচুয়াল আছে। হ্যাঁ, ওতে কিন্তু অনেকের ভুল হতে পারে। যারা একটু কনসেপ্টে গন্ডগোল আছে তারা, বিশেষ করে ওই তোমার আবৃত দশমিক যেগুলো বা ওই রেকারিং যেগুলো খুব সম্ভবত বলে ইংলিশটা আমার খেয়াল পড়ছে না, আবৃত দশমিক বাংলাতে বলে। তো মূলত সংখ্যা, অমূলত সংখ্যা, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, এই জিনিসগুলো একটু যদি কারো গন্ডগোল থাকে তাহলে ওই সমস্ত ওই যে 2-3টে মতো 4টে মতো কোয়েশ্চেন আছে, ওতে কারো ভুল হয়ে যেতে পারে। এছাড়া ওভারঅল ম্যাথের কোয়েশ্চেন ইজি ছিল। বাকি যে কোয়েশ্চেনগুলো এসছে ইজি আছে, খুব একটা কঠিন না, খুব কি বলবো, সোজা কোয়েশ্চেন, একদমই পাতি বাংলায় বলতে গেলে সোজা কোয়েশ্চেন ছিল। ম্যাথের কোয়েশ্চেন ইজি ছিল। ওই 2-3টে কোয়েশ্চেন একটু কনসেপচুয়াল আছে, যাদের একটু কনসেপ্ট ঠিকঠাক থাকবে তো তাদের ওই 2-3টে কোয়েশ্চেন, 4টে কোয়েশ্চেন করতে কোনো অসুবিধা হবে না। বাকি যে 20-21টা 22টা কোয়েশ্চেন আছে অ্যারিথমেটিকে, সেখানে করতে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কোনো অসুবিধা হওয়ার কথা ছিল না। ম্যাথের যা কোয়েশ্চেন আছে, ম্যাথে মোটামুটি 25টার মধ্যে 22-23টা থেকে 25টা অবধি করা যেতে পারতো। যা কোয়েশ্চেন আছে 23টা থেকে 25টা ম্যাথে, যদি কেউ, আমি বলি ম্যাথে যদি কেউ 22টা থেকে 25টা অ্যাটেম্প্ট করে তাহলে আমি বলবো সেটা গুড অ্যাটেম্প্ট। যদি 22টা থেকে তোমার 25টা অবধি কোয়েশ্চেন করে, হ্যাঁ অবশ্যই ঠিকঠাক করতে হবে। এবারে আসি জিএসে। 75টা কোয়েশ্চেন ছিল। জানো তোমরা সবাই যে প্রত্যেকটা কোয়েশ্চেনে 2 মার্কস করে। তো জিএসে ওই মোটামুটি 75-এর কাছাকাছি কোয়েশ্চেন ছিল, একটা দুটো ওপর নিচে হতে পারে ম্যাথ আর জিএসে। তো 75টা কোয়েশ্চেন ছিল, যার প্রত্যেকটা 2 মার্কস করে। টোটাল 200 নম্বরের পরীক্ষা হয়, 100তে তোমাদের কাট অফ আসে, মানে আগের বার তাই হয়েছিল যেটা আমি দেখেছি। আর জিএসে আমি বলবো যে কোয়েশ্চেন খুব একটা কঠিন ছিল না, খুব একটা আউট অফ দ্য পার্ক কোয়েশ্চেন ছিল না। একদম যারা পড়াশুনো করছে তাদের মোটামুটি হাতে পাওয়ার মতো কোয়েশ্চেন, মানে তারা পড়তে ওই সমস্ত জিনিসগুলো কখনো না কখনো পড়েছে, এমন কোয়েশ্চেনই ছিল। খুব একটা হার্ড কোয়েশ্চেন ছিল না যে আউট অফ দ্য পার্ক কোয়েশ্চেন, একদম ভাবনা চিন্তার বাইরে, কেউ আশাই করেনি এরকম কোয়েশ্চেন আসতে পারে বলে, এরকম ধরনের কোয়েশ্চেন জিএসেও ছিল না। ওভারঅল আমি যদি বলি, কোয়েশ্চেন ইজি টু মডারেট এই লেভেলে ছিল, ইজি টু মডারেট এই লেভেলে ছিল কোয়েশ্চেন। আর যেটা আমার মনে হয়েছে, হ্যাঁ আমি যদি নিজের কথা বলতে যাই, আমার একটু জিকেতে প্রবলেম হয়, তো আমার ম্যাথে তেমন প্রবলেম হয়নি। জিকেতে একটু আমার ভুল গেলেও যেতে পারে, এখন দেখা যাক কি হয়। তো আমি আমার মতামতটা বলছি যে ওভারঅল কোয়েশ্চেন ইজি টু মডারেট ছিল। আর ভ্যাকেন্সি তো খুব সম্ভবত জানা নেই যে কতগুলো ভ্যাকেন্সি আছে। আমি আগের বার যেটা দেখলাম 58% কাট অফ ছিল। 58% মানে হচ্ছে যদি 2 দিয়ে গুণ করো 116 টাইপের। আমার যেটা প্রেডিকশন বলবো না, আমি সেফ অ্যাটেম্প্ট বলছি বা সেফ মার্কস বলছি আমি। কারণ যদি 125 প্লাস বা একদম মানে 125 প্লাস যদি কারো থাকে, আমার মনে হচ্ছে তার প্রি বেরিয়ে যাবে। 125 প্লাস, 125 থেকে 130-130-এর উপরে পেলে তো আরও ভালো। 130-এর উপরে যার আসছে, আমি বলবো যে মেন্সের প্রিপারেশন তোমরা শুরু করে দিতে পারো। আর যদি 125-এর উপরেও আসে, সব কিছু মিলিয়ে 125 থেকে 130-এর মধ্যে যদি আসে,
আমি বলবো মেন্সের প্রিপারেশন শুরু করে দাও। হ্যাঁ, আমি বলবো না যে 125 হয়েই যাবে, এটা আমার নিজের যেটা মনে হচ্ছে আজকের পরীক্ষা দিয়ে যে 125 এখানে সেফ মার্কস হতে পারে। আমি আবার বলে দিচ্ছি এটা কিন্তু আমার ভুলও হতে পারে, হতেই পারে তুমি 128 পেলে তাও ক্লিয়ার হলো না, হতেই পারে। এতে কারো কিছু বলার কিছু বিষয় নেই, আমি তো ভগবান নই যে এটা আগে থেকে বলে দেবো যে এতই যাবে আর এত পেলে তবেই কিছু হতে পারে, সেটা তো বলবো না। আর এমনিতে যেটা বলার 125-এর উপরে যারা পাচ্ছ, লাগুক না লাগুক তোমরা মেন্সের প্রিপারেশন শুরু করে দাও। মেন্সে তো আবার ডেসক্রিপটিভ পেপার হয়, তো ওটাতে একটু ভালো প্রিপারেশন লাগবে। আর যারা 125-এর নিচে পাচ্ছ তাদেরকে আমি বলবো যে মন খারাপের কোনো ব্যাপার নেই। তোমরা যদি সামনে কোনো পরীক্ষা আপাতত না থাকে তাহলে তোমরাও মেন্সের প্রিপারেশন করতে থাকো। নাহলে মানে সেই যদি সামনে কোনো পরীক্ষা না থাকে, পড়ার মতো কোনো পরীক্ষা না পাও, বা যদি বসেই থাকাটা তোমার কাছে অপশান থাকে একমাত্র, তাহলে মেন্সের প্রিপারেশনই করে নাও, মানে পড়তে থাকো। জিওগ্রাফি, হিস্ট্রি এগুলো ধরে নাও যে মেন্স প্রি বেরিয়ে যাবে, পড়তে থাকো তারপরে। তো তাতে অন্তত প্রিপারেশনটা তো একটু তো এগোবে। তারপরে মানে হয়তো তোমার প্রি দেখা গেলো যে ক্লিয়ার করলে না, কিন্তু অন্য অনেক এক্সাম আছে যেখানে তোমার ওই প্রিপারেশনটা কাজে লাগবে। তো আমি বলবো যে যারা যারা এই পিএসসি মিসলিনিয়াসের পরীক্ষা আজকে দিয়েছো এবং 125-এর উপরে যারা পাচ্ছ তারা তো মেন্সের প্রিপারেশন শুরু করেই দাও। আর যারা নিচেও পাচ্ছ তারা হতে পারে যদি সামনে কোনো পরীক্ষা না থাকে তাহলে তোমরাও মেন্সের প্রিপারেশন শুরু করে দাও। আর যদি সামনে কোনো পরীক্ষা থাকে তাহলে ওই পরীক্ষাটাকে মাথায় রেখে ওই পরীক্ষার জন্য প্রিপারেশন করা শুরু করো। তো এই হলো আমার অ্যানালাইসিস, বেশি কিছু বলার নেই। কোয়েশ্চেন মোটামুটি ইজি টু মডারেট লেভেলে এসছে, ইজি সাইডে আমি বেশি রাখবো। মডারেট ঠিক আছে, মডারেট অতটাও আমার মনে হয়নি, ইজি টু মডারেট মনে হয়নি, কারণ এর থেকে আমি বেশি কঠিন সিজিএলে দেখেছি। ঠিক আছে, সিজিএল বলো, রেল বলো, এর থেকে বেশি মানে অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন আসে। জিকে এমন কিছু আনকমন ছিল না। জিকে যদি সেন্ট্রালের এক্সামগুলো আমি কম্প্যারিজন করি, ওখানে তো অনেক আনকমন জিকে আসে, একদম ধরাছোঁয়ার বাইরে আসে, আউট অফ দ্য পার্ক, যেটা একটা উপমা আছে যে আউট অফ দ্য পার্ক মানে একদম ধরাছোঁয়ার বাইরে, এরকম টাইপের। তো এরকম কোশ্চেন বহুত আসে, সেখানে আমি এই আজকের পরীক্ষায় সেরকম কিছু তেমন দেখলাম না। হ্যাঁ, দু একটা কোশ্চেন হতে পারে। হ্যাঁ, এইটা একটা ভালো জিনিস আমার মনে পড়েছে, ম্যাথে আমার একটা কোয়েশ্চেনে একটু প্রবলেম মনে হয়েছে। একটা কমলা লেবু দিয়ে যে কোয়েশ্চেন ছিল, সেইখানে আমার দুটো অপশান আমার মনে হচ্ছিলো যে কারেক্ট হতে পারে। ওইখানে যদি তোমাদের কেউ ওই কোয়েশ্চেনটা অ্যাটেম্প্ট করে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও কমলা লেবুর কোয়েশ্চেনটাতে কোনো সমস্যা তোমরা পেয়েছো কি না। আর যদি না পেয়ে থাকো তাহলে তো খুবই ভালো। আর যদি পেয়ে থাকো যে দুটো অপশান কারেক্ট, যেটা আমারও মনে হচ্ছিল, সেখানে তোমরা কীভাবে কী অ্যাপ্রোচ করেছো নাকি ওটা লিভ করেছো, তো তোমরা সেটা কমেন্ট বক্সে জানাও। আর তোমাদের যারা পরীক্ষা দিয়েছো তাদের কী অভিজ্ঞতা সেটাও জানিও কমেন্ট বক্সে। তো চলো আজকে এই অবধি থাক, টাটা।